নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন কিন্তু সকাল 11টা বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে নতুন আর একটা ব্লগ দেখতে থাকবো, অবশ্যই ভালো লাগবে। আজ রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। রান্না বসিয়েছি, তারাও তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে ভাত বসিয়েছি, এখনো হয়নি ভাত। আর দেখো দুই দিকে কি বসিয়েছি। এই দিকে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, সবটা এখনো হয়নি, হয়ে গেছে, হয়ে যাবে তারা। আর এদিকে ঢেঁড়স আলু ভাজা। আর রান্না করবো মাছ আর ডাল। এই দুটো এখনো রান্না বাকি আছে, তারপরে সব রান্না করা হোক, তারপরে তোমাদেরকে আমি দেখাবো কি কি রান্না করলাম। আর দেখো, সকালবেলা তো সমস্ত কাজ সেরেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একটু অন্যরকম, গরম নেই তেমন, আর ঝিরিঝিরি মতো বৃষ্টি হচ্ছিল আর কি। এখনও যদিও কোনো কোনো সময় হচ্ছে, আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সকালে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, অল্প তখন বৃষ্টি হচ্ছিল। আর বাসন কোসনগুলো মেজে এই রান্নাঘরেতেই নিচেই রেখে দিয়েছিলাম পুকুর করে জল ঝরানোর জন্য। এগিয়ে এগুলো তুলে নিতে হবে। এখন রান্নাবান্না সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করতে আসছি। দেখো, তোমরা তো দেখলে কি রান্নাবান্না করছি আমি। আর এদিকে তো অনেকগুলো বাসন মেজে নিয়েছি। এই যে কতগুলো বাসন, অনেক বাসন। সেই ঘরে আজকে সিঙ্কে মাজতে হয়েছে, কারণ বৃষ্টি চলছে। আজকে তো বুধবার, এখন খবরে তো শুনছি মানে শুক্রবার অবধি বৃষ্টি হবে। আর তোমরা তো দেখতে পেলে কি কি রান্না করেছি। ডাল, উচ্ছে আলু ভাজা, ঢেঁড়স আলু ভাজা, মাছ ভাজা, পুঁই শাকের বড়া, একটু মাছের তেলও রেখে দিয়েছি। জল খাচ্ছে, মুটকি না খুলে রিতো তুমি তা জল খাচ্ছে। মুটকি খুলে দেবো? অল্প করে খাবা, নাহলে গায়ে পড়বে, গায়ে পড়বে, আস্তে করে খাও। খেয়েছো? আর খাবা? অল্প করে খাও। খাচ্ছ? দাও, এবার দাও, মুটকি লাগিয়ে দিই। হয়েছে জল খাওয়া? খুব জল তেষ্টা পেয়েছিল? পাজি চারে দুষ্টু। এটা একটা দুষ্টু মেয়ে। তুমি দুষ্টু মেয়ে? হ্যাঁ, তাহলে ব্যাড ব্যাড গার্ল? এ মা, তুমি গুড গার্ল না তো? দেখো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি। দুপুরবেলা যা রান্না করেছি ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু মোবাইল টোবাইল ঘেটেছি। তো আজকে তো বৃষ্টি, এমনি আবহাওয়া, বৃষ্টি চলছে। তো তার মধ্যেই আমি আজকে যদিও অল্প বৃষ্টি হচ্ছে, জন্য আমি বাজারেও গেলাম বাজার করতে কিছু। কারণ ওই দিন বাজার করা হয়েছিল অল্প কিছু সবজি, তো আজকে সবজি আনবো বলে। মাছ তো সকালবেলা এনে দিয়েছে যদিও। তো ওই জন্য দেখো বাজারে আমি চলে গেলাম। বাজারে গিয়ে এই যে বাজার থেকে এসে কাদার মধ্যে প্যাচপ্যাচে কাদা, সারাটা বাজার, সে বলার মতো না। তবুও অল্প কিছু বাজার করেছি আর কি। তো ওই বাজারগুলো আর কি নিয়ে এসেছি, নিয়ে এসে ঢেলে নিলাম। দেখো, কাঁচা লঙ্কা, ঝিঙে, আর এইগুলো কাঁকরোল, তারপরে শাপলা, কলমি শাক, বাঁধাকপি, বেগুন, তারপরে কাঁচকলা, আর কি আনলাম যেন, কুমড়ো, আর হচ্ছে শসা, ঢেঁড়স, লেবু, 3টে লেবু এনেছে। আবার লেবুর দাম এত বেশি হয়েছে না। আবার এটা হচ্ছে ওলকচু, আর এনেছি লাফা, তারপরে বিনস, গাজর, আরও যেন কী এনেছিলাম। ও আর একটা যেটা দেখানি সকালে, মানে বাজার এখনও রয়েছে, পটল আর আলু, এই দুটো মনে হয় রয়েছে। আর এর সঙ্গে মাছও এনেছি, যেটা হচ্ছে চিংড়ি মাছ। আর তারপরে ধুয়ে একবারে ফ্রিজে রেখেও দিয়েছি। এই কাজগুলো সমস্ত সেরে বাজার টাজার গুছিয়ে ফ্রিজে রেখে তারপরে দেখো আমি রান্নাঘরে চা করে নিলাম। মানে চা করবো বলে চা করছি আর কি, চা খাবো আর কি, লিকার চা। আর কি বলো তো, একবারে ওই ছেলে তো সকালেই বলেছিল যে একটু লুচি খাবে। তো ওই জন্য আমরা তো জানোই, তোমরা আগে হয়তো দেখতেই পাবে যে আমি আটাটাই বেশি ব্যবহার করি লুচির জন্য। ময়দা আমরা খুব কমই খাই। এই লোকজন আসলে তখন তাও মিশিয়ে নিই। তো ওই জন্য দেখো ওই আটাটা খুলে মাখবো বলে আটাটা মুখটা কেটে নিলাম। তো আর ছেলের বাবা রুটি খাবে, যদিও আমি ভাত খাবো। আর ও ঠাম্মাকেও রুটি দিলাম আজকে। তো ওই জন্য মানে আটাটা মেখে নেব।
আর কি। তো ওই জন্য ঢেলে নিচ্ছি আটাটা। আর এইদিকে প্রায় মানে ওইটা বসিয়ে দিয়ে এইদিকে কাজ করতে করতে আমার চাটাও হয়ে গেছে। তো চাটা ঢেলে নিচ্ছি। আর যদিও লিকার চা করতে বেশি সময় লাগে না, অল্প একটু সময় হলেই হয়ে যায়। আর 1 কাপ চা তো ছোট্ট একটা বাটি, এই বাটিটা দেখে না মনে হচ্ছে যে কত জায়গায় করা। এই বাটিটা দুমড়িয়ে মুচড়িয়ে কেমন হয়ে গেছিলো। তো ওইটাকেই সোজা টোজা করে ওই বাটিটায় 1 কাপ চা থেকে 2 কাপ চা হয়, বেশি হয় না। আর অন্যান্য বাটিগুলোতে বড় বড় বাটি আছে, কিন্তু ওই বসালে অনেক দেরি হয়, ওই জন্য আমি এই ছোট্ট বাটিটাতেই বসাই গ্যাসে বসালে। আর ইন্ডাকশানে বসালে তো যে কোনো কিছুই বসানো যায়। তো ওই জন্য আমি দেখো গ্যাসেই করে নিলাম, 1 কাপ চা করে নিয়ে এসে আগে বাজার থেকে এসে হাত পা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে তারপরে ওই যে বাজার টাজারগুলো গোটালাম দেখতেই পেলে। আর এই চাটাও বসিয়ে দিয়ে তারপরে আটাটা আর কি ঢেলে নিলাম মাখবো বলে। আর আটার মধ্যে একটু নুন দিয়ে আটাটাও আমি মেখে বেশ ঢেকে রাখলাম অনেকক্ষণ। তো দেখো যে লুচি করব, আটা তো মেখেই রেখেছি, পরে যখন লুচিটা ভাজবো তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমি আলুটা ভেজে রেখেছি, এই যে আলুটা ভেজে রেখেছি ওই আলুর দম করবো আর কি, ওই জন্য। তো দেখো এই যে করছি আমি মশলাটা কষাচ্ছি। তো দেখো মশলাটার মধ্যে দিয়েছি কাজু বাটা, তারপরে অল্প পোস্ত, আর দিয়েছি হচ্ছে চারমগজ, আর দিয়েছি কাঁচা লঙ্কা, যেগুলো পাকা হয় না সেই লঙ্কাগুলো দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটু হলুদ, একটু নুন, আর বেশ 1 চামচ মতো চিনি দিয়ে মশলাটাকে আর কি কষাচ্ছি। তো কষানো হলে ওপরে তেল মিশে উঠলে তারপরে আমি এই আলুগুলো দেবো। পুরোটা যখন শেষ হবে তখন আবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো মশলা দিয়ে কেমন তেল বেরোচ্ছে, এই যে দেখো, ঠিক আছে। এবার এই আলুগুলো আমি আর কি দিয়ে দেবো এর মধ্যে। তেলটা তো উপরে ভেসেই উঠেছে, এই দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আলুগুলো দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে আলুটার সঙ্গে মশলাটা আর কি। তো তারপরে এই রেসিপিটা একটা সিক্রেট জিনিস দিতে হবে, তবে কি এই আলুর দমটা ভালো লাগবে বলো তো কি। তার জন্য এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আলাদা করে রেসিপিটা এখন দেখিয়ে দেবো, ঠিক আছে। জল দেওয়া যাবে না এর মধ্যে। তো এই সিক্রেট রেসিপিটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো আমি এটা পুরোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। লুচি ভাজাভাজি হচ্ছে। লুচি ভাজা আর কি দেখাবো নতুন, এটা তো কোনো ব্যাপারই না, সবাই পারে। তো ওই জন্য আর এটা দেখালাম না। এই দেখো লুচিগুলো কি দারুণ করে ফুলেছে। ভেজে নিই লুচিগুলো, হ্যাঁ একটু একটু করে। সব লুচি ভাজা হয়েও গেছে। আর এই দেখো মানে কাশ্মীরি আলুর দমটা আর কি করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে তাই না। এই দেখে কার কার লোভ লাগছে তা মানে আমাদের বাড়িতে চলে আসো, লুচি আর আলুর দম। তো ওইটা তো করেছি লুচি আলুর দম। ছেলের বাবা তো লুচি খেতে একদম পছন্দ করে না, ওনার আটাটা মেখেই রেখেছি, এই মানে দলাটা করে রেখেছি, পরে যখন আসবে তখন আর কি ভেজে দেবো ওই জন্য। আর এইদিকে দেখো আমি লুচি ভেজেছিলাম না, সেই তেলটাই আর কি কড়ার মধ্যে এবার দিয়ে দিলাম অল্প করে। আর কালো জিরে ফোড়ন দিয়ে সকালে সেই মাছ ভাজা করেছিলাম না, সেটা তো আর ঝোল করা হয়নি, সবাই ভাজাই খেয়ে নিয়েছিলাম। তো এখন এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি, সেটা দিয়ে মাছের ঝোল করছি, যেহেতু আমি ভাত খাবো আর ওরা সবাই রুটি খাবে। তো আমি মাছটা আছে, 2 টুকরো মাছ আছে, ওটা দিয়েই আর কি ঝোলটা করব। তো ওই জন্য কিছুই দেইনি, সব কিছু এই যে বেগুন আর আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটুখানি এই লঙ্কা আর হলুদ আর নুন এই দিয়ে, মানে জিরে গুঁড়োও দিইনি, এই দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম মাছ দুটো দিয়ে। যেরকম হয়েছে ওই রকমই আমি ভাতটা দিয়ে, অল্প কটা ভাত ছিল, মানে আমার একার মতো হয়ে যাবে। আর তো ওই জন্য আমি বেশি করে আটাটা মেখেছি, ওদের 3 জনকে মানে রুটি দিয়েছি। আর আমি তো মানে ভাত খাবো বলে ওই বানিয়েই নিলাম ওই ঝোলটাও। তো যাই হোক, আর তারপরে তো বেশ অনেকগুলো জামা কাপড় এগুলো এনে তো রেখেছি, এগুলো তো গোছাতে হবে। আজকে তো অনেক আগেই নিচে নিয়ে এসেছিলাম।
আবার সব কাজ করতে ভালো লাগে। এই জামা কাপড় গোছাতে এত বিরক্ত লাগে না, কাচার সময় তো কাচি সব জামা কাপড়, আর এই গোছানোর সময় আমার এত বিরক্ত লাগে, কিন্তু গোছাতে তো হবেই। দেখো না, যখন মনে হয় মানে গোছাবো না করে এক ঢিপি ঢিপি হয়ে যায়, পাহাড় সমান হয়ে যায় জামা কাপড়, সেইগুলো পরে আমার গোছাতে গেলে জীবন বেরিয়ে যায়। তো কি করব, ওই জন্য ওই 2-1 দিনের পর পরই জামা কাপড় গুটিয়ে নিচ্ছি। আবার কদিন পারি তাই ঠিক নেই, আবার হয়তো ওরকম পাহাড় পাহাড় হয়ে যাবে উপরে। আর এখন তো বৃষ্টি চলছে, জামা কাপড় মানে স্নান করে সেই জামা কাপড় ধুচ্ছি না, ওই ডিপি করে রেখে দিয়েছি, ওগুলো রোদ উঠলে তারপরে কাচবো আবার এক গুচ্ছের। ছেলের বাবার আমার এই 3 জনের জামা কাপড় এই 2 দিনে অনেকগুলো হয়েছে, এগুলো সব কাচবো পরে রোদ উঠলে। পাহাড় সমান জামা কাপড় গোটানো হলো, ঠিক আছে, গুছিয়ে নিয়েছি। আর দেখো বিছনাও ঝেড়ে নিয়েছি, বিছনার চাদর দুটো গায়ে দিতে লাগবে, দেখি একটু গায়ে দিতে লাগবে, থাক এখানে। এবার আমি ভাত খাবো, ভাত খেতে যাবো, খেয়ে শুয়ে পড়বো। বাইরে তো বৃষ্টি হচ্ছে অঝরে। দাঁড়াও, একটা জিনিস তোমাদেরকে দেখাই। আজকে আমি ঠাকুরকে পুজো করেছিলাম দুপুরবেলাতে, দেখো কেমন কি সুন্দর করে সাজিয়েছি, দেখো ফুল দিয়ে। দেখবে কি ফুল বলো, ওই যে সেই আমি তোমাদেরকে বলেছিলাম যে কি ফুল বলো তো এগুলো। এই দেখো, ঠাকুরের চুলের বেনুনিতে দিয়েছি আর 2 হাতে দিয়েছি, ঠিক আছে। এই দেখো বাবা ভোলানাথকেও একটা ফুল দিয়েছে, এই ফুল গুছিয়ে। আর দেখো এখানে না দোপাটি আছে, আসলে লাল তো বোঝা যাচ্ছে না, লালের সঙ্গে লাল আটকে গেছে। এত সুন্দর কালার না, একটা লাল আছে আর একটা হচ্ছে এই পিঙ্ক পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক। পরে একদিন নিয়ে তোমাদেরকে দেখাবো। এখন রাতের বেলা এমনিতেই, আর লাইটটাও লাল, এর মধ্যে লাল পড়ছে, বোঝা যাচ্ছে না ভালো করে। তো এই আমার হচ্ছে ঠাকুরের লুক। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছিলাম, আমার তো খুব ভালো লাগছে। দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, অন্ধকার পুরো। দাঁড়াও বাইরের লাইটটা জ্বালিয়ে দিই, তারপরে দেখা যাবে। এইবার দেখো, দেখেছো, এই যে নিচটা দেখো, দেখেছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখেছো। এই কিছুদিন আগে কি বৃষ্টি হয়ে গেল, আবার নিম্নচাপ শুরু হয়েছে। খবরে তো শোনা যাচ্ছে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। দেখা যাক, বুঝেছো, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, বুঝতে পারছো তো। তোমরা হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানিও কিন্তু। দেখো সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে ছেলেকে দিয়ে, মানে ছেলেকে খেতে টেতে দিয়ে ওর তো খাওয়াও হয়ে গেছে। তারপরে আমি সব রান্নাঘর গুছিয়ে নিজে হাত পা ধুয়ে এসে তারপরে খেতে বসেছি। আর এখন কিন্তু বেশি রাতও হয়নি, এই 10টা 20 মতো বাজে। তো আমি ভাবলাম না খেয়েই নি আমিও, তো ওই জন্য আমি খেতে বসে গেলাম। তার কারণ কেন না বলো তো, এই বৃষ্টি হচ্ছে তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আবার। তো ওই জন্য দেখতেই পেলে তোমরা বৃষ্টি হচ্ছে কেমন। তো রাত বেশি না হলেও কি মনে হচ্ছে বৃষ্টির মানে ইয়েতে মনে হচ্ছে যেন কত রাত হয়েছে। তো ওই জন্যই আমি বলছি না তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে একটু মোবাইল টোবাইল ঘাঁটতে ঘাঁটতে তারপরে ঘুমিয়ে যাব। তো ওই জন্যই আমি খেতে বসেছিলাম। আর তোমরা আগেই জানো যে আমি বলেছি আমি লুচিও খাবো না, রুটিও খাবো না। ওই ছেলের বাবা এখনও আসেনি বাড়িতে, তো আসবে উনি। বৃষ্টি হচ্ছে বাইরে না, ভিজে যাবে, ওই জন্যই হয়তো একটু লেট করছে। তো ওই জন্য আমি দেখো খেতেই বসে গেলাম। আজকে যে ভাত খাবো, আমি মাছ ছিল, মাছের মাথা ছিল, লেজাটা আর মাথাটা। আমি তো এমনিতে লেজা আর মাথা খেতে ভীষণ ভালোবাসি, ইলিশ মাছের লেজাটা আর মাথাটা। বললাম না তরকারিটা রান্না করেছে, তোমাদের দেখাতেও আমার মনে নেই। খেতে বসে অর্ধেকটা বেশি খাওয়া হয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে আগে টালে ঝোল, ওটা আর কি দেখাবো, ওটা দিয়েই আমি রাতে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর দেখো অনেকটা রাত তো হয়নি, তবুও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি। তো ব্লগটা আর বাড়ি নিয়ে গেলাম না, আজ তবে এইটুকুই। কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিন আর নতুন একটা সময়। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। আর বন্ধুরা যারা নতুন রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা।